इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। सदकाल्लाहुल अज़ीम। शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সালাতুল ইশায়ের পরে নুরুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আবার সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, আমাদের সকলকে একত্রিত করেছেন, এই মহতী মজমার ভিতরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের নেই আপনার সুপরিচিত অত্র এলাকার সুনামধন্য মহিলা মাদ্রাসা নুরুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হয়ে আসছে বাৎসরিক ওয়াজ মাহফিল। ইনশাল্লাহ প্রতি বছরের নেই এই বছরও আমাদের মাহফিলের মধ্যে শুভাগমন করবেন দেশ বরেণ্য খ্যাতিমান আন্তর্জাতিক পর্যায়ের উলামায়ে কেরামগণ, ইসলামী চিন্তাবিদগণ এবং বক্তাগণ। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে নুসরাত দান করবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করবেন, যারা কিনা দ্বীনের কাজের ব্যাপারে, ইসলামের কাজের ব্যাপারে, আল্লাহর কাজের ব্যাপারে অগ্রগামী। আল্লাহর কাজ যেখানে হয়, আল্লাহ জিকির যেখানে হয়, দ্বীনের কথা যেখানে হয়, সেখানে উপচে আসে। যেমনি একটি মৌচাককে মৌ পুকারা ধরে রাখে, মৌ পুকারা দল বেঁধে একসাথে উপচে পড়ে। যারা ইসলাম প্রিয় মুমিন, যারা আল্লাহর নবীর উম্মত, যারা কিনা নিজেকে মুমিন দাবি করে, তারা হচ্ছে ওই সকল মৌমাছির মতো, যে মৌমাছির মতো দিনের সমস্ত কাজে, দিনের সমস্ত ইন্তজামের মধ্যে নিজেদেরকে নিবেদিত করে। ইনশাআল্লাহ আজমপুরে কাঁচাবাজের প্রত্যেকটা মহল্লার, প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা মসজিদের মুসল্লিগণ হচ্ছে সেই কবুল মুমিন বান্দাগণের মতো, যারা কিনা প্রতি বছর আমাদের এই মাহফিলকে সফল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং কি ইসলামকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন সফল জীবন ব্যবস্থা হিসেবে। ইসলামের ভিতরে কোনো অপূর্ণতা নেই, ইসলামের ভিতরে কোনো ঘাটতি নেই, ইসলামের ভিতরে কোনো শূন্যতা নেই, ঠিক না? আমরা যারা মুসলিম, আমরা যদি ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুনকে, ইসলামের সংস্কৃতিকে আঁকড়ে ধরি, ইসলামের বিধান পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সফল করে দিবেন। কিভাবে সফল করবেন? কেমন সফল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের পথে আমাদেরকে অবিচল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সহজ সরল পথে অধিষ্ঠিত করবেন। আজকে সারা পৃথিবীব্যাপী ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য একদল বিধর্মীরা একজোট হয়েছে। ইহুদি থেকে শুরু করে খ্রিস্টান এবং কি অন্যান্য ধর্মাবলম্বীরাও ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের করুণ কান্না, আমরা দেখতে পাচ্ছি স্পেনের মুসলমানদের সাথে কি ঘটেছিল, আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মুসলমানদের সাথে অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ইহুদিরা, বৌদ্ধরা, বিধর্মীরা কোন ধরনের ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি আরাকানের মুসলমানদেরকে বৌদ্ধরা পিটিয়ে বের করে দিয়েছিল, আরাকানের মুসলিমদেরকে শারীরিক নির্যাতন করেছিল, পাশবিক নির্যাতন করেছিল, মানসিক নির্যাতন করেছিল। নির্যাতন সইতে না পেরে তারা হিজরত করে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং কি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে নেতা করে যারা আছে তাদেরকে ধন্যবাদ যে তারা সেই সকল আরাকানের মুসলিম ভাই বোনদেরকে সম্ভাষণ জানিয়ে, অভিবাদন জানিয়ে গ্রহণ করেছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে মুসলমানদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানা হয়েছে, মুসলমানদের সন্তানদের পাঠ্যপুস্তকের উপর আঘাত হানা হয়েছে। বিকৃত মানসিকতা শিক্ষা, ট্রান্সজেন্ডার নামক বেহায়া শিক্ষা আমার আপনার সন্তানকে দেওয়া হচ্ছে স্কুলগুলোতে। আমার এবং আপনার বাচ্চাগুলোকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যুগে যুগে বছরের পর বছর নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের কবলে পা দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের সন্তানরা আজকে কোরআন থেকে দূরে, নবীর হাদিস থেকে দূরে, অন্যান্য জাগতিক শিক্ষা যথেষ্ট পরিমাণ জানলেও ইসলামিক শিক্ষার কোনো বালাই নেই।
একটা ছোট্ট ছেলেকে যদি প্রশ্ন করেন, একটি ছোট্ট ছেলেকে যদি ধরেন, দেখবেন সে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর নাম বলে দিচ্ছে। কারণ সে ঘরের মধ্যে দেখছে তার মা, তার বাবা, তাদের ঘরের পরিবারের অন্যান্য সদস্যগণ বসে একসাথে হিন্দু ওয়ানি সিরিয়াল দেখছে। তারা বসে বসে দেখছে বিধর্মীদের সিরিয়াল। টিভি নামক শয়তানের কারখানা ঘরের মধ্যে চলে, যার কারণে বাচ্চারা, সন্তানরা ইসলামিক শিক্ষা না শিখে তারা তাদের মন গড়া শয়তানি শিক্ষা তাদের মগজের মধ্যে ঢুকে যায়, ঠিক না? মুআজ্জাজ হাজরিন, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মাহফিলের মধ্যে উপবিষ্ট হবেন আমাদের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুম। আমরা যারা এখনো মাহফিলের ভিতরে উপবিষ্ট হয়নি, এখনো যারা মাহফিলের রাস্তার পাশে আশেপাশে ঘোরাফেরা করছি, চায়ের স্টলে বসে আছি, রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আপনারা সকলে মাহফিলের ভিতরে চলে আসুন। মেহেরবানি করে আমাদের মাহফিলে উপবিষ্ট হন। জীবন মরণ এবং যতদিন পর্যন্ত হায়াত থাকে আমরা প্রত্যেকে ইসলামের জন্য নিবেদিত থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে প্রাণ দিয়েছেন, যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত কণিকা সঞ্চালন রয়েছে, আমাদের ধমনীর মধ্যে রক্ত সঞ্চালন হবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর বরত্বের কথা, আল্লাহর গুণের কথা, আল্লাহর মহত্বের কথা, আল্লাহর হাম পড়তে কখনো কার্পণ্য করব না, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত আকাশের মধ্যে চন্দ্র উদিত হবে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত ইসলামিক আলোক বার্তা, ইসলামিক ঝান্ডা পত করে সারা জাহানের আকাশের মধ্যে দুলবে, উড়বে, ঠিক না? ইনশাআল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের মাধ্যমেই এই এলাকার মধ্যে ইসলামের নূর চমকাবে, সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়বে। পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে যত জায়গার মধ্যে কোরআনের মজলিস হবে, সেই সকল কোরআনের মজলিসের বদৌলতে, সেই সকল কোরআনের মজলিসের নূরে সারা পৃথিবী ইসলামের ঝান্ডা উদিত হবে ইনশাআল্লাহিল আজিজ। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর একেবারে নিষ্পেষিত নির্যাতন করা হচ্ছে, অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে, তাদের ভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদের ঘরের মধ্যে ঢুকে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কোটি কোটি ছোট ছোট বাচ্চা ছেলেদের মেয়েদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আজকে যে ইসরায়েল এত ষড়যন্ত্র করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিষ্পেষিত করে ঘর থেকে বের করে দিচ্ছে, মহল্লা থেকে বের করে দিচ্ছে, দেশ ছাড়তে বাধ্য করছে, সেই সকল ইসরায়েলি প্রোডাক্টকে আমরাই প্রমোট করছি, সেই সকল ইসরায়েলি প্রোডাক্ট আমরা খেয়ে তাদেরকে ধনবান করছি, আমরা খেয়ে তাদেরকে লাভবান করছি, সেই সকল লাভের অর্থ দিয়ে তারা আপনার মুসলিম ভাই বোনদের কলিজা ঝাঁঝরা করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানরা অচিরেই একত্রিত হবে, অচিরেই কোরআনের ধ্বনিতে, কোরআনের রাজত্বে সারা পৃথিবী কায়েম হবে ইনশাআল্লাহিল আজিজ। আজকে এলাকায় এলাকায় নোংরামি চলছে। গতকাল গেল ভ্যালেন্টাইন ডে নামক একটা বেহায়া কালচার। এই কালচারের ভিতরে আমার এবং আপনার ঘরের ছেলেরা, আপনার ঘরের মেয়ে, আপনার বোন, তারাই পালন করেছে। এর আগে 31st নাইট নামক আরেকটা সংস্কৃতি গিয়েছে, এই 31st নাইট নামক বেহায়া সংস্কৃতিও পালন করেছে। আমার এবং আপনার ছেলেরা, সন্তানেরা রেড ডে পালন করে কারা? আমার এবং আপনার সন্তানেরা। আপনি কে? আপনি একজন মুসলিম। আপনি কে? আপনি বিশ্বনবীর উম্মত। আপনি কে? আপনি হচ্ছে কোরআনের কর্মী। অথচ আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে ভ্যালেন্টাইন ডে পালন করে, আপনার মেয়ে 31st নাইট পালন করে, আপনার ছেলে রেড ডে পালন করে, আপনার ছেলে বেহায়া সংস্কৃতির উন্মাদনায় নিজেকে সঁপে দিচ্ছে। আপনি ইসলামের জন্য 4 আনা খরচ করতে চান না, অথচ নিজেকে মেয়েকে বেহায়াভাবে চলার জন্য, বেহায়া নাচানাচির জন্য লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন। নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, নিজের মেয়েকে কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন, অথচ নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, রাসূলের আদর্শ শিক্ষা দিচ্ছেন না, রাসূলের কথা শিক্ষা দিচ্ছেন না, ইসলামের পরিচয় তাকে দিচ্ছেন না। আপনার ছেলে তো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেই। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ তার অন্তরে তো আপনি ইসলামের কোনো বীজ বপন করেননি। আপনি তাকে ইসলামিক শিক্ষা দেননি, আপনি তাকে কোরআনের শিক্ষাই দেননি, আপনি তাকে রাসূলের হাদিসের নূরের আলোকিত করেননি, আপনি তাকে সিরাত শিক্ষা দেননি। আপনি শিক্ষা দিয়েছেন কি? আপনি শিক্ষা দিয়েছেন ইংলিশ, আপনি শিক্ষা দিয়েছেন হায়ার ম্যাথ, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু শিক্ষা দিয়েছেন। আপনার ছেলে BCS ক্যাডার হয়েছে, হওয়ার পর আপনাকে ঘর
থেকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপরদিকে দেখেন এই নুরুল উলুম মহিলা মাদ্রাসার মধ্যেও যত মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসায় পড়াশোনা করে ছেলেরা আলেম হচ্ছে, হক্কানি রব্বানি উলামা হচ্ছে, মুফতি হচ্ছে, মসজিদের ইমাম সাহেব হচ্ছে। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন না কোনো আলেমের বাবা, আলেমের মা বৃদ্ধাশ্রমের ভিতরে, আপনি দেখবেন না মাদ্রাসা পড়ুয়া কোনো আলেমের পিতা মাতাকে তারা ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এটার কোনো নজির নাই। বরঞ্চ অন্যান্য পেশা থেকে ইসলামিক পেশার ভিতরে ইনকাম অনেক কম, কিন্তু তারপরেও তারা সহজ সরল সাবলীল জিন্দেগির মাধ্যমে তারা নিজেরা তো সুন্দরভাবে চলছে, তারা তাদের পিতামাতার আনুগত্য করছে, সেবা করছে। আল্লাহ যে ঘোষণা করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ যে ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন পিতা মাতার সাথে কিভাবে সৎ ব্যবহার করতে হবে, কিভাবে আচরণ করতে হবে। এই শিক্ষা পাওয়ার পরে অল্প ইনকাম হওয়ার পরেও একজন আলেম, একজন হাফেজ তার পিতা মাতার সেবা করছে, আনুগত্য করছে, নিজের আর্থিক অনটনে, আর্থিক কষ্টে তাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে না। আমরা চাই তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় আলোকিত করবো ইনশাআল্লাহ। যারা রাজি আছে ইনশাআল্লাহ দুই হাত আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। এই জমিন হচ্ছে ইসলামের জমিন, আর আমরাও হচ্ছে ইসলাম প্রিয়। আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই বাংলাদেশের থেকে শুরু করে পৃথিবীর সব কান্ট্রিতেই যখন ফজর হয়, সূর্য উদিত হয়, তখন সাথে সাথে বেজে ওঠে আল্লাহু আকবার। যখন সূর্য ডুবে তখন বেজে ওঠে আল্লাহু আকবার। 24টা ঘন্টা আল্লাহর এই ধ্বনি, আল্লাহর এই তাকবীর চলতেই থাকে। একবার বাংলাদেশে, আরেকবার ভারতে, আরেকবার পাকিস্তানে, আরেকবার ইংল্যান্ডে, আরেকবার সুইজারল্যান্ডে, আরেকবার ফিলিপাইনে, আরেকবার জার্মানে, আরেকবার ফ্রান্সে, এরকম করতে করতে আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে এই নাম চমকাতে থাকে। এই নামের ধ্বনিতে জেগে ওঠে হাজার হাজার মানুষ, হাজার হাজার ধর্মপ্রাণ, কিশোর, শ্রমিক, তালিবুল ইলম, ব্যবসায়ী। এই নামের সাথেই আমরা, এই নামের সুরে সুরে আমরা বেঁচে থাকি, এই নামের সুরে সুরেই আমরা সুর তুলি, এই নামের সুরেই আমাদের জাগরণ ওঠে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুআজ্জাজা হাজরিন, আমাদের মাহফিলের মধ্যে উপবিষ্ট হয়েছেন সারা বাংলার পরিচিত মুখ, খ্যাতিমান ইসলামিক বক্তা, বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস, খাদিমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন সারা জাগানো ইসলামী আলোচক, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম। আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على